হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি কাঁচা কাঁঠালের কাবাব রেসিপিতে। বলেছিলাম কাঁচা কাঁঠালের কাবাব দেখাবো, তো যেই বলা সেই কাজ, চলে এসেছি আবার কাঁচা কাঁঠালের কাবাব রেসিপিতে। আমার কিন্তু ইচ্ছে ছিল মুরগি মাংস দিয়ে কাঁচা কাঁঠালের আমি রান্না করে দেখাবো, তো ভাবলাম যে একটু কাবাবও তৈরি করে দেখাই। তো সেখান থেকে আমি একটু সিদ্ধ কাঁঠাল রেখে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব ভালো সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। তো দেখুন আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিব সিদ্ধ কাঁঠালটা। এখন দিয়ে দিব কয়েক পিস আলু, যেহেতু আমার কাঁচা কাঁঠালের পরিমাণটা কম, একটা কাঁঠালে ছিল, তো যার কারণে আমি একটু আলু দিয়ে একটু বাড়িয়ে নিলাম। আলুটা না দিলেও হয়, তো আমার একটু কম একটু পরিমাণে বেশি করব, সেই জন্য একটু আলু দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, টালা ধনিয়া জিরা, কাবাবের মশলা, গোলমরিচি গুঁড়া। দিয়ে দিব একটা ডিম, ডিমটা দিলে ভালো কোটেন হবে এবং ক্রিস্পি হবে। 2 চামচ বেসন দিয়ে দিলাম। তো বেসন না দিলে থাকলে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, এটা না দিলেও হয়, কারণ আমি ডিমটাতেই কোটেন হবে, মশলা ভেঙে যাবে না একদমই। তারপরও আমি রিস্ক নিলাম না, আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম এখানে। সবথেকে বেশি মজা হয় যে কোনো কাবাবে ধনিয়া পাতা, পুদিনা পাতাটা ব্যবহার করলে, তো আমার ঘরে ছিল না, আর আমার আগে থেকে প্রিপারেশন ছিল না যে কাবাব তৈরি করব। তো মুরগি মাংস রান্না করতে করতে ভাবলাম যে একটু মাংস রেখে, একটু কাঁঠাল রেখে দিয়ে আমি কাবাব তৈরি করব। তো সেই জন্য আসলে পাতাটা আমার ঘরে ছিল না। আপনারা অবশ্যই যদি কাঁঠালের কাবাব বা যে কোনো কাবাব করেন, অবশ্যই ধনিয়া পাতা, পুদিনা পাতাটা ব্যবহার করবেন। আর আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি, কাবাবে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, আপনারা ঝালটা একটু বাড়িয়ে দিবেন, কারণ আমার টিঙ্কারবেল বলেছে ও খাবে, তো ওর জন্য আসলে ঝালটা একটু কম দিয়েছি। তো ও বেশি একটা ঝাল খেতে পারে না, সেই জন্য দেখুন হাতে তেল ব্রাশ করে নিয়ে আমি কিন্তু সুন্দর একটা সাইজ করে নিয়েছি। যে যেরকম সাইজ করবেন ঠিক সেরকম সাইজ করে নিতে পারেন পছন্দ মতো। আমি এরকম সাইজ করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন চলে যাব রান্না করে। এখন গরম তেলে, ডুবো তেলে আমি এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। ডিম দিয়ে কোটেন করার ফলে কিন্তু এটা একদম ভেঙে যাবে না, দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। কাঁঠাল কিন্তু আমাদের কিন্তু খুবই একটা ভালো একটা খাবার, পুষ্টিগুণে ভরপুর। তাই এই কাঁচা কাঁঠালটা কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, কাবাব তৈরি করে খেতে পারেন। তো অনেক বাচ্চারা দেখবেন যে মিষ্টি কাঁঠাল, আসলে পাকা কাঁঠালটা খেতে চায় না, তাদের কিন্তু কাঁচা অবস্থায় এভাবে বিভিন্ন রেসিপি করে খাওয়াতে পারেন। আমার তো কাঁচা কাঁঠালের যে কোনো রেসিপি ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে এবার উঠিয়ে নিব। একদম মচমচে ক্রিস্পি আমার কাঁচা কাঁঠালের কাবাব। কিছুটা পরিমাণ আমি সস দিয়ে আমরা খাবো, আর কিছুটা রেখে দেবে একটু ভাতে খাওয়ার জন্য। দেখুন মাশাআল্লাহ খুবই মজাদার, ভীষণ সুস্বাদু কাঁচা কাঁঠালের কাবাব। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে অবশ্যই কিন্তু খাবেন, বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।